রমজান মানেই সংযম, সহমর্মিতা আর মানবতার শিক্ষা। আর সেই শিক্ষাকেই বাস্তবে রূপ দিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর মেহার এলাকার সন্তান মেরিন অফিসার রিফাত আলম মাহিন। পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছেন তিনি। শুধু ইফতারই নয়, বিভিন্ন বয়সী মানুষের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থাও করেছেন, যা ইতোমধ্যে এলাকায় সৃষ্টি করেছে অনন্য দৃষ্টান্ত। এই উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো উদ্যোগ। আমাদের দেশে যে সমস্ত মানুষগুলি মুসলমান দাবি করে, তার মধ্যে প্রায় 95% মানুষ নামাজ পড়ে না, আর 5% মানুষ নামাজ পড়ে। যে 5% মানুষ নামাজ পড়ে, তাদের মধ্যে থেকে মানে যদি ওদের আবার আমরা কি করি, শতকরা হিসাব করি, তো শতকরা আবার 95% মানুষের নামাজ হয় না, সূরা ফাতিহা হয় না, তারপরে নামাজের যে সমস্ত নিয়মকানুন আছে সেই সমস্ত নিয়মকানুন হয় না। এই জন্য এটা আমরা যারা আলেম আছি আমাদের নেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা ব্যর্থ। ভাই যে উদ্যোগ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ওনার এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। আল্লাহ তাআলার জন্য এই উদ্যোগ নেওয়ার কারণে ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। এই কোরআন শিক্ষার কারণে অনেক মানুষ অনেক জায়গায় আড্ডা দিত বা নামাজ পড়ে বাইরে আড্ডা দিত। ইনশাল্লাহ এই কোরআন শিক্ষার কারণে অনেক মানুষ এখানে একত্রিতভাবে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, বিভিন্ন দোয়া এবং সবকিছু শিক্ষার কারণে সবাই একতাবদ্ধ হয়ে মসজিদে থাকে। উপজেলার 10টি মসজিদে চালু করা হয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়স্করাও পাচ্ছেন শেখার সুযোগ। ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন রিফাত আলম মাহিন। আল্লাহর রহমতে যে উদ্যোগ নিচ্ছি আমরা জানি না, হয়তো এই উদ্যোগটা যদি আমরা সৈশুদ্ধভাবে আমরা শিখতে পারি, এটাই আমাদের কামনা, অন্য কিছু না। আমাদের এটাই কামনা যে আমরা দুনিয়ার থেকে চলে যাবো, আল্লাহ আঙুর দুনিয়ার থেকে লই যাইব, যে আমরা যে শিখে যাইতে পারি, এটি আমার কামনা। স্থানীয় রামদয়াল বাজারের জুয়েল ঝাল নাস্তা বিতানে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। ইনশাল্লাহ এবার 10টা মসজিদে গ্রহণ করেছি, যেহেতু আমি এখানে কোনো বাইরে থেকে কোনো হেল্প নিচ্ছি না, এটা ব্যক্তিগত আমার উদ্যোগ। এখানে সব খরচ আমি বহন করতেছি। এই জন্য এই বছর আমি জাস্ট প্র্যাকটিক্যালি 10টা মসজিদে চালু করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি সামর্থ্য দেয়, নেক্সট বছর থেকে এর পরিধি আরো অনেক বাড়বে। ইনশাল্লাহ পুরো রামগতিকে আমি এর আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। কেউ ফিল করে আসলে তার ইফতার নিয়ে ভাবতে হচ্ছে, তার ইফতারের কোনো ব্যবস্থা নাই, এটা যে শুধুমাত্র যারা অভাবী বা অসহায় তাদের জন্য এমন না, যে কোনো পেশার মানুষের জন্য, যারা মুসাফির হয়তো হঠাৎ করে এসেছে, তারা যেন এই দোকান থেকে ইফতার করতে পারে, যেন ইফতার নিয়ে ভাবতে না হয়। এই জন্য আমার এই উদ্যোগ গ্রহণ করা। প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন রোজাদার এখানে সম্পূর্ণ বিনামূল্যে ইফতার করছেন। আন্তরিকতা আর যত্নে পরিবেশিত এই আয়োজন যেন হয়ে উঠেছে এলাকার মানুষের মিলন মেলা। এখানে প্রতিদিন ইফতার আয়োজন হচ্ছে, ফ্রিতে বিনামূল্যে ইফতার খাওয়ানো হচ্ছে। 20-30 জন 40 জন এভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। গত বছর থেকে এই মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন তিনি। প্রতি বছরই এমন আয়োজন চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। যেখানে সমাজ জুড়ে নানা সংকট আর অনিশ্চয়তা, সেখানে রিফাত আলম মাহিমের এই উদ্যোগ যেন এক টুকরো আশার আলো। রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে সমাজ বদলের এমন প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক সর্বত্র। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।